বাগেরহাটে অপহরণের শিকার শ্রীলঙ্কার ৩ নাগরিক দেশে ফিরে গেছেন। পুলিশ বলছে এ ঘটনায় মোল্লাহাট থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা করা হয়েছে। গ্রেপ্তার ৪ ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার গভীর রাতে বাগেরহাটের দক্ষিণ আমবাড়ি গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় শ্রীলঙ্কার ৩ নাগরিককে। রঙিন মাছের ব্যবসায় জড়িত সুপাই মোধাসিংলে, আনন্দ পাথিরানা ও তিল্লি তিকিরি পাথিরানা ২২ এপ্রিল বাংলাদেশে আসেন বাগেরহাটের শহীদুল শেখের ব্যবসায়িক আমন্ত্রণে। তবে শহীদুল ও তার সহযোগীরা আটকে রেখে $৫ লাখ দাবি করে। পরে শ্রীলঙ্কান হাইকমিশন পুলিশকে জানালে শুরু হয় অভিযান। এদের এই জিম্মি করেই একরকম ওই ভিক্টিমের ছেলে মেয়ের কাছে বিষয়গুলো বলেছে। তখন এটা এম্বাসি লড়ে বসছে। ওই ধরনের একটা অভিযোগ গোপনে যখন আসছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান চালাই, তাদের আটক করি। অভিযানে শ্রীলঙ্কার ৩ নাগরিককে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় ৪ জনকে। শুক্রবার আদালতে স্বীকারোক্তি দেন শহীদুল শেখ, কাজী এমদাদ হোসেন, জনি শেখ ও SM শামসুল আলম। যেহেতু তারা শ্রীলঙ্কার নাগরিক, প্রতিদিন বাংলাদেশে তাদের পক্ষে আসা সম্ভব নয়। এটা সময় সাপেক্ষ, টাইম কনজিউমিং, এর সাথে ইকোনমি জড়িত। এই জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের কাছে জবানবন্দি দিয়েছে। আশা করি আগামী খুব দ্রুততার সাথে আগামী সপ্তাহে আমাদের যেগুলো প্রাথমিক কাজকর্ম করে এটা আমরা চার্জশিট দিয়ে দেব। মুক্ত হওয়ার পর শুক্রবার দেশে ফিরেছেন আনন্দ পাথিরানা ও দিল্লি তিকিরি পাথিরানা। শনিবার দেশে ফিরেছেন তাদের ম্যানেজার সুপাই মোধাসিংলে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।